এই নববর্ষ উদযাপন এই ব্যাপারটা ইদানিংকালে একটা বলা হয় যে বাঙালি ভুলতে বসেছে, আপনার মতামতটা কি? না, বাঙালির তো গ্রামে গঞ্জে তো ঠিক আছে, তারা এখনো সেই ধারাটাকে বজায় রেখেছে। আমাদের বাঙালিদের এমনি সাধারণ ইয়েতে খুব যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা হয়তো এটাকে ভাবে না, কারণ তারা ইংরেজি আনায় তার অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যারা একটু বনেতি বাড়ি, এদের সংখ্যাই বেশি, তারা কিন্তু সব পালন করে। আমাদের বাড়িতে পালন করে আমি জানি তো, আমার নিজেরও বই আছে, এখানে একটা বিশেষ বই আছে। আচ্ছা, কি বই? এটার নাম হচ্ছে পঞ্চমহেশ্বর। এটা ৫ জন মহাপুরুষের অকথিত জীবনের কাহিনী নিয়ে লেখা, তাদের সম্বন্ধে কেউ জানে না। আচ্ছা, তার মধ্যে যেমন তোতাপুরী মহারাজ আছেন, তারপরে সবচেয়ে বলছে শারদামার গুরু পূর্ণানন্দ স্বামী, যার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ জানেনি। আচ্ছা, আই এম দি ফার্স্ট ম্যান, যেটাকে আমি পয়েন্ট আউট করেছি। আচ্ছা, আমার কাজই হচ্ছে ইন্ডিয়ান হেরিটেজ নিয়ে। আচ্ছা, আচ্ছা। এই যে নতুন বাংলা বছরটা, এই নতুন বাংলা বছর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি চাইবেন, কি কি হলে ভালো হয়? দেখুন, আমার কথা হচ্ছে বাংলা বছরকে করতে গেলে আমাদের বাঙালির নিজস্ব সংস্কৃতিকে সবসময় অনুষ্ঠান করা উচিত। আমরা ভুলে গেছি আমরা বাঙালি বলে, আমরা একটা খিচুড়ি জাতি হয়ে গেছি। এটা আপনি কিরম মনে করে যায় না, কিন্তু আমার সবসময় আমার অন্তরে বাজে যে আমরা একটা খিচুড়ি পার্টি হয়ে গেছি। বাঙালির তো আর নেই বললেই চলে। কারণ আমি গ্রামেগঞ্জেও দেখেছি, তাদের মধ্যে যথেষ্ট, আমি তো খুব উদ্দীপ্ত হই ওদের দেখে। আর বাংলায় কিছু পুরনো পাড়া আছে যেখানে এখনো পর্যন্ত সেই বাঙালি উদ্দীপনা আছে। আজকে মুখ্যমন্ত্রী যা বলছেন, মুখ্যমন্ত্রী সঠিক কথা বলছেন একদম, আমি মনে করি। আমাদের প্রথম কথা হচ্ছে আমি বাঙালি, তারপরে অন্য কিছু। যে আজকের তরুণ প্রজন্ম তারা বাঙালিয়ানা ভুলে যাচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। নববর্ষ ব্যাপারটা তারা বোঝে না। আপনি কি এটা মানবেন নতুন প্রজন্মের সদস্য হিসাবে? না, বিকজ মনে হয় আমরা হয়তো নিজেদেরকে পাল্টেছি, কিন্তু আমরা এখন রবীন্দ্রনাথ তাকে নিয়েই বাঁচি। শুধু রবীন্দ্রনাথ কেন, বিভিন্ন লেখক লেখিকার গল্প পড়ি, বাংলা সিনেমা দেখি, আমাদের বাঙালি কালচার আমরা বজায় রাখছি। নববর্ষের যে আলাদা একটা ঐতিহ্য, আলাদা একটা মানে, সেটা আপনি স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই। ছোটোর থেকে যেরকমভাবে নববর্ষ মানেই নতুন জামা কাপড়, বাড়িতে খাওয়া দাওয়া, নতুন কিছু বই, সকালবেলা উঠে বই পড়াশোনা করা, নতুন সব কিছু নতুন করে শুরু করা, দরকার। যে আজকের তরুণ প্রজন্মের সম্পর্কে একটা অভিযোগ আছে যে তারা এই বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতি এগুলো ঠিক একটা বোঝে না, বা নববর্ষ ব্যাপারটা বোঝে না। দেখুন, তরুণ প্রজন্ম অনেক নিয়ে একটা প্রজন্ম তৈরি হয়, তো তার মধ্যে কিছু এমন থাকে যারা মানে না, আর এমনও কিছু থাকে যারা মানে। তো ওদের দেখে বাকিদের বিচার করা আমার মনে হয় না উচিত হবে। অনেকেই আছে যারা নববর্ষে পছন্দ করে বা বাঙালিয়ানা পছন্দ করে, রবীন্দ্রসঙ্গীত শোনে। অনেকেই আছে ইংলিশ শোনে। তো ইংলিশ শোনা মানে এটা না যে তারা বাঙালিয়ানাকে অস্বীকার করছে, তো আমার মনে হয় না এটা। আপনি নিজে বাঙালি সংস্কৃতিকে মানেন? মানি। নববর্ষ মানি। নতুন জামা পরেন নববর্ষে? কাল পরেছিলাম। আচ্ছা, আপনি? আমি পরি মোটামুটি, মানে তেমন কিছু মানে। নববর্ষের উৎসব, বাঙালিয়ানা, এই ব্যাপারগুলো আজকের বাঙালি ভুলে যাচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। আপনি এটা মানেন? আপনার মতটা কি? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেন? তার সামনে সেরকম ভাবে কোনো সংস্কৃতি কিন্তু তুলে ধরা হচ্ছে না। আজকে আপনি টিভি খুলবেন, টিভিতে যে বাংলা চ্যানেলগুলো হচ্ছে, আমার বাড়িতে টিভি নেই, আমি একটুখানি লোকের বাড়িতে গিয়ে দেখেছিলাম, সেখানেও সেগুলো মনে হচ্ছে ওই হিন্দি সংস্কৃতি, মানে আমাদের যে সংস্কৃতিটা সচরাচর টিভিতে দেখা যায়, সেটা খুব একটা চটকদার একটা ব্যাপার। তো যার ফলে সাধারণ বাঙালি যে মানে ইয়াং জেনারেশন, সেটা খুব চট করে ধরে নিয়েছে। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে তোদের আজকে যে গানগুলো তৈরি হচ্ছে, সেই গানগুলো আমি খারাপ বলবো না, কারণ তোদের নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু এর ইটারনাল ভ্যালুস বলে কিছু নেই। তোরা আজকে এই গানটা শুনছিস, দুদিন বাদে ভুলে যাবি, কালকে অন্য গান শুনছিস। দেখ, আমাদের সময়কার যে গানগুলো, বাংলা গানগুলো তুই এখনো শুনিস, আমি তো শুনি, হৃদয়ে বাজে, তুইও শুনিস, ভালো লাগে বলেই তো শুনি। সেই এই চটকের প্রতি আকর্ষণ, এটা তো এড়ানো খুব মুশকিল। এটা খুব এড়ানো খুব মুশকিল। তার মাঝখানে যেটুকু চর্চা হচ্ছে, যার মধ্যে আমরা সংস্কৃতিটা খানিকটা তুলে ধরছি। ধরুন, বাঙালি বই পড়ে না, খুব কম বই পড়ে,
কিন্তু যে বাড়িতে সংস্কৃতিটা রয়ে গেছে বই পড়া তাদের বাচ্চারা কিন্তু বই পড়ছে না তাই না। এবং এখন আমি যা বই কিনি তা আমি অধিকাংশ আমার মেয়ের জন্য কিনি। আমি নিজের জন্য বই কিনতে